আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 4.1 সমাধান করো 17 থেকে 20। 17 নম্বর ম্যাথ হচ্ছে 4 পাওয়ার x ইকুয়াল টু 8। ছোট ছোট অঙ্ক। আচ্ছা, বাম পাশে আমার বেজ হচ্ছে 4, সো ডান পাশে আমাকে বেজটাকে সেম করতে হবে। তাহলে 8 কে আমরা কি লিখতে পারি? 8 কে লেখা যায় 2 কিউব। তাহলে ডানে এবং বামে বেস কিন্তু মিলে নাই। বাম পাশে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে 4 কে লেখা যায় 2 স্কয়ার। 2 স্কয়ার দিলে 4 হয়, তার পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু 2 কিউব। এখন পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এই স্কয়ার দিয়ে x কে গুণ করলে হচ্ছে 2x ইকুয়াল টু 2 কিউব। এখন দুই সাইডে হচ্ছে আমার বেস 2 2 মিলে গিয়েছে, ঠিক আছে? তাহলে যদি বেস মিলে যায় পাওয়ার দুটোকে সমান আকারে লেখা যায়। আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3। দুই পাশ থেকে 2 2 বাদ চলে যাবে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা চলকের মান বের করব। x কি হবে? 3/2। এটাই आंसर। সমাধান করতে হবে এবং চলকের মান বের করতে হবে। 17 নম্বর ম্যাথ এতটুকুই। 18 নম্বর 2 এর পাওয়ার 2x + 1 = 1 2 8 128। এখন বাম পাশে আছে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 2x + 1, ডান পাশে আছে 128। এখন 128 কে 2 এর পাওয়ার কত আকারে লেখা যায়? এটা গুণনীয়ক করে আপনারা করতে পারেন অথবা ক্যালকুলেটর চেক করে নেবেন। 2 টু দি পাওয়ার যদি আমি 7 দেই তাহলে কত আসে? 2 টু দি পাওয়ার 7 দিলে 128। তাহলে বাম পাশটা যেমন ছিল তেমনই থাকবে। 2 টু দি পাওয়ার 2x + 1 = 128 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7। তাহলে দুই পাশে আমার বেস 2 2 মিলে গিয়েছে। তাহলে এখন আমি কি লিখব? পাওয়ার দুটোকে সমান আকারে লিখব। পাওয়ার এখানে কি আছে? 2x + 1 = এখানে পাওয়ার আছে 7, ঠিক আছে? দুই পাশ থেকে বেস মিলে গিয়েছে, দ্যাট মিন্স দুটো ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমি x এর মান কি পাবো? 2x = 7 - 1 হবে 6, দ্যাট মিন্স x হচ্ছে 6/2 3। তাহলে x এর মান আসলো 3। এটা হলো 18 নাম্বার। আমি উপর থেকে একটু মুছে দিলাম। 19 এ কি বলা আছে? সমাধান করতে হবে। আর কি? √3 তার পাওয়ার x + 1 = 3√3 তার পাওয়ার হচ্ছে 2x - 1। ওকে, এখানে ফার্স্টে হচ্ছে আমি বাম পাশে কাজ করি। √3 মানে হচ্ছে 3 এর পাওয়ার হাফ। √3 এর মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ x + 1 = 3√3 মানে হচ্ছে 3 এর পাওয়ার হবে 1/3। বাহিরে একটা পাওয়ার আছে 2x - 1। ওকে, এখন 3 ঠিক থাকবে, এই পাওয়ার দুটো গুণ হবে। 1/2 দিয়ে x + 1 কে গুণ করব, তাহলে এটা হবে x + 1/2 = এখানে হবে 3 টু দি পাওয়ার 1/3 দিয়ে বাইরে ওটাকে গুণ করব, তাহলে এটা হবে 2x - 1/3। পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করতে হবে। ওকে, তাহলে দুই পাশে আবার 3 3 বেস মিলে গিয়েছে, সুতরাং এটাকে আমি লিখতে পারি, এখানে পাওয়ার কি আছে? x + 1/2 এখানে হচ্ছে 2x - 1/3। এখন আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ তো আপনারা পারেন, কোনাকুনি গুণ। 3 দিয়ে এটাকে গুণ করেন, তাহলে 3x + 3 = 2 দিয়ে এটাকে গুণ করেন, 4x - 2। x গুলোকে একপাশে নিয়ে আসি। 3x প্লাসের 4x এর পাশে আসলে হবে -4x -2 + 3, ডান দিকে গেলে হবে -3। ওকে, আমি আরেকটু মুছে দিচ্ছি।
তাহলে এখানে আমার কি থাকছে -x ইকুয়াল -5, দুই পাশে -1 দিয়ে গুণ করলে x ইকুয়াল টু 5, এই হলো অ্যান্সার। ওকে ডান। এখন 20 এটা মুছে দিলাম, 19 20 নম্বর 2x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3, এটাকে সমাধান করতে হবে, সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে ওকে 2x ফার্স্টে যা আছে তাই থাকবে প্লাস এখানে পাওয়ারটাকে ভেঙে দেব, এই পাওয়ার হচ্ছে 2 1 ইনটু 2 এর পাওয়ার -x, আমরা জানি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, যেহেতু যোগ আকারে আছে এটাকে আলাদা করে দিলাম, ইনটু আকারে লিখে দিলাম। ওকে সমান সমান 3 2x প্লাস 2 টু দি পাওয়ার 1, তাহলে কি হবে 2 হবে, ইনটু 2 টু দি পাওয়ার -x, এটার জন্য আমি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার x, মাইনাস থাকলে নিচে যায়, বাই আকারে নিচে চলে যাবে, ইকুয়াল 3। এখন 2x 2 টু দি পাওয়ার x, এটাকে আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নেবেন, a b c d বা সামথিং যে কোনো একটা মান ধরে নেব। আচ্ছা এটা যদি আমি a ধরি, 2x সমান সমান যদি a হয় a প্লাস 2 ইনটু 1/a সমান 3, কি করলাম 2 টু দি পাওয়ার x সমান সমান a ধরে কাজ করছি। ওকে a ধরে না, অঙ্কে একটা কিছু ধরে নিতে হয়, তাহলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হয়, পরে আবার মান বসাইতে হবে, না হলে করা যায়, সমস্যা নেই। a প্লাস 2/a ইকুয়াল 3, বাম পাশে লসাগু করতে হবে, নিচে হবে a, উপরে হবে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3। এখন আর গুণ করতে হবে, আর গুণ করলে a স্কয়ার প্লাস 2 সমান 3a। আচ্ছা 3 এর সাথে এটাকে গুণ করবেন 3a। ওকে এখন a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 সমান 0, মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম আপনারা নিশ্চয়ই পারেন, যারা পারেন না শিখে নেবেন। a স্কয়ার মাইনাস 2a, 2 কে ভেঙে 3 বানাতে হবে, 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। এখন কমন নিতে হবে, এই দুটো থেকে কি কমন যায়, a কমন নেবেন, a কমন নিলে a মাইনাস 2, পরে দুটো থেকে কি কমন যাবে -1, a মাইনাস 2 ইকুয়াল 0। দেন এখন কমন যাবে a মাইনাস 2, দেন থাকে হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমি একটু উপর থেকে মুছে দেই, আচ্ছা দুটো সংখ্যার গুণফল 0 আসছে, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে কি হয়, প্রত্যেকটা আলাদা আলাদা 0 হয়, হয় a মাইনাস 2 সমান 0 অথবা সেকেন্ডটা a মাইনাস 1 সমান 0, হয় দিয়ে প্রথমটা সমান 0 অথবা দিয়ে দ্বিতীয়টা সমান 0। এখন এটাকেও ক্যালকুলেশন করতে হবে, এটাকেও ক্যালকুলেশন করতে হবে, আমি একটা একটা করে করে দিচ্ছি। a মান কি ছিল 2 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান সমান 0, 2 টু দি পাওয়ার x সমান এই 2 ডান দিকে নিয়ে যায় 2, তাহলে দুই পাশে বেস মিলে গেছে 2 2, এটা পাওয়ার কোনো কিছু নাই, দ্যাট মিন্স এখানে একটা 1 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1 লেখা যায়, তাহলে 2 2 মিলে গিয়েছে, x ইকুয়াল টু কি হবে 1, একটা অংশ আমি পেয়ে গেলাম, অ্যানাদার অংশ a সমান 1 মাইনাস 1 ডানে গেলে হবে প্লাস 1। এখন a সমান কি ধরেছিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। আচ্ছা বাম পাশে আমার বেজ হচ্ছে 2, ডান দিকে আছে 1, তাহলে এটাকে আমাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, এই 1 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 0 লেখা যায়, তাহলে আমি 3 টু দি পাওয়ার 0 বা 4 টু দি পাওয়ার 0 কেন লিখি নাই, কারণ বাম পাশে 2 আছে, সো ডান পাশে আমি 2 টু দি পাওয়ার 0 দেব। ঠিক আছে ওকে, দুই পাশে আমার 2 2 মিলে গিয়েছে, এখন থাকবে হলো x ইকুয়াল টু 0। তাহলে আমার নির্ণয় সমাধান, x এর মান দুটো পাইলাম, একটা হলো 0 আর একটা হলো 1, এটাই অ্যান্সার। ওকে গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় সময় আসে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে ওকে।